রেস্টুরেন্ট স্টাইল মাটন কষা বানানোর জন্য 500 গ্রাম মাটন ভালো মতন ধুয়ে নিয়ে তাতে 2 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 3-4টে সিটি দিয়ে মোটামুটি 60 থেকে 70% সেদ্ধ করে নিতে হবে। তারপর গরম মশলা বানানোর জন্য 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ আর 4 ভাগের 1 ভাগ জিরে দিয়ে ভালো মতন ভেজে তুলে নিতে হবে। কড়াইতে এরপর দিয়ে দেবো 50 গ্রাম মতন সর্ষের তেল, তাতে 4 টুকরো আলু নুন হলুদ না দিয়ে ভেজে নেব। তারপর আবার সামান্য জিরে ফোড়ন দিয়ে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেবো। তারপর 250 গ্রাম পেঁয়াজ দিয়ে তাতে আবার 1 চামচ লবণ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে এরকম ব্রাউন করে ভেজে নেব। তারপরে মশলা হিসেবে দিয়ে দেবো 1.5 চামচ রসুন বাটা। তারপরে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা পুরোটা মিহি করে বাটিনি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই সামান্য একটু জল দিয়ে আবার 1.5 চামচ আদা বাটা দিয়ে দেবো। ওটাকে ভালো মতন কষে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন কষে নেব। তারপরেই দিয়ে দেবো টমেটো কুচি। তারপর তেল ছেড়ে দিলে দিয়ে দেবো 3 চামচ টক দই। সেখান থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো সেদ্ধ করা মাটন। এরপর এটাকে প্রথমে হাই ফ্লেমে কষিয়ে তারপর একদম লো ফ্লেমে কষাতে হবে কিছু সময়, তখন ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনাটা তুলে নিয়ে সেই অবস্থায় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। তারপর কিছু সময় নাড়াচাড়া করে মাটনের সেদ্ধ করার সময় যতটা জল দিয়েছিলাম সেই জলগুলো ধীরে ধীরে দিয়ে আবার জাল দিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে। প্রথমে হাই ফ্লেমে এবং যেহেতু কষা তার জন্য লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে জলটা টানিয়ে নিতে হবে। তারপরে ভাজা মশলাটা দিয়ে বাড়ির সবার সাথে সার্ভ করে নেব এরকম রেস্টুরেন্ট স্টাইলের মাটন কষা। বিশ্বাস করুন রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। একবার তো ট্রাই করা যেতেই পারে এইভাবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন।